ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। ধরে ধরে আরো ধরে ঘষা দিতে হবো। চোখ বুঝে ধরতেবো না চোখ গুঞ্জাকে আপনি দেবা মনে হবে ধরেন গা, ঠিক আছে? হ্যাঁ 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 1 2 3। আমার টেকনিক আপনি আমার উপরে খাড়াইতেছেন, ঠিক আছে? দেখেন আপনার কি করি। ইতিমখানার যোগ্য তোর ইতিমখানায় রাখা উচিত ছিল। তুমি ঠিক হয়েছে, আমি ইতিমখানার যোগ্য, ইতিমখানায় থাকা দরকার ছিল। তুমি আমার নিয়ে এসে ভুল করছো। লাবণ্য বিকল্প ওই দেখ, ওইটাই আমার বিয়াই। ওইটাই তোর বিয়ে তাই না? আচ্ছা ঠিক আছে স্নেহা, তুই কোনো টেনশন করিস না। ওই রকম পাহেরাকে সাহায্য করতে আমার 5 মিনিটও লাগবে না। তুই দেখ আমি ওর সাথে কি কি করি। গেলাম। বেস্ট অফ লাক। স্নেহা, তোর কি মনে হয় ওকে শিক্ষা দিতে পারবো? আমার তো মনে হচ্ছে না, কারণ আমার বিয়ে যে চালাকির চালাক, কি যে হয়। সমস্যা নাই, ও শিক্ষা না দিতে পারলেও দেখিস আমি কি শিক্ষা দিই। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন বিয়াই? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বিয়াই এগুলো আপনি কি করেন? কে আমি কি করলাম? আপনি যা করলেন আমিও তাই করলাম। যাই হোক, তা আপনার একটু চিনলাম না। আমিও কিন্তু সম্পর্কে আপনার বিয়াই নি হই। ও তাহলে তো ভালো হয়েছে। তা হঠাৎ কি মনে করে আমার কাছে আসলেন? আপনার সাথে আমার একটা কম্পিটিশন আছে। কম্পিটিশন? কিসের কম্পিটিশন? শুনুন, আপনি নাকি আমার ফ্রেন্ড স্নেহার সাথে এক্সেসগিরি করেন। আমি আসছি আপনার এক্সেসগিরি কমানোর জন্য। বুঝছেন বিয়াই, আমি কিন্তু এতটাও সুবিধার না, মার্শাল আর্ট জানি কিন্তু। তাই নাকি? আপনি পাহাড়ের মার্শাল আর্ট শিখে যাইছেন? ঠিক আছে, আপনি যেহেতু মার্শাল আর্ট জানেন, আপনার লোক আমি একটু মার্শাল আর্ট দেখাই দেই। হ্যাঁ কি হলো? জোরে এগুলো কি করতেছেন? কি করতেছেন? আপনি তো মার্শাল আর্ট জানেন। আপনি ওই ওয়ান চিং পং শুরু করেন নাকি? হ্যাঁ এইসব আমাদের খাওয়া নাই। আমি যা করতে পারবো আপনি তাই করতে পারবেন? অবশ্যই, আমি কেন পারবো না? আপনি হচ্ছেন গ্রাম থেকে আসছেন, আমি এত গ্রামের না, আমি তো গাইয়া না, আমি সবই করতে পারি। বাহ, আচ্ছা ঠিক আছে, তাহলে দিকেন আমি আপনার একটা চ্যালেঞ্জ দিব। চ্যালেঞ্জটা হইলো, এই যে মাটি দেখতেছেন কত সুন্দর মাটি, এই মাটি থেকে আমি যেমন জান্ন কমন আপনারা এমনি করতে হইব। আপনি তো মনে হচ্ছে 1 কেজি আটা মানে মাইকা থুয়েছেন, তাই না? বিয়ে এভাবে একদম বলবেন না, আমি কিন্তু ন্যাচারাল বিয়ে। বাহ বাহ বাহ, ন্যাচারাল বিউটি, বাহ খুব সুন্দর সুন্দর। আমি আপনার লগে এখন একটা খেলা খেলবো। না না না, কিসের খেলা? আমি আপনার সাথে কোনো খেলা খেলবো না। আরে ভয় পান কিনলি গা? আমি তো আপনার জাস্ট সিম্পল একটা খেলা দেখাবো। আপনি শোনেন, এই যে মাটি আছে না, এই মাটি নিয়ে আমরা খেলবো। আপনি না আমার চ্যালেঞ্জ দিবেন, তাহলে আপনি আমার চ্যালেঞ্জ দিলেন। হ্যাঁ, আপনার চ্যালেঞ্জ নিতে হবো না। এখন আপনার এই মাটির থেকে আমি সুন্দর করে ঘষা দিয়া আমার মুখে মাখবো। এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে আমি আপনার রাস্তাঘাটে যাইতে যাইতে দেখা হইলে যতবার খুশি ততবার সালাম নিয়ে, আর আপনি যা খাইতে যাবেন তাই খাওয়া মাছটা। আপনার কথা ঠিক আছে তো? একদম ঠিক আছে, 100% ঠিক আছে। ঠিক আছে, এমনিতেও তো আমি মুখে অনেকগুলো মেকআপ ঘষি, সামান্য মাটি ঘষলে তেমন কিছুই হবে না। ঠিক আছে, হ্যাঁ আমি আপনার আগে বসে দেখাই দাও। ও মাত্র এইটুকু বিষয়। বিয়াই আপনি দেখেন, আপনার চেয়ে কম টাইমে আরো বেশি মাটি আমি আমার মুখে ঘষবো। হ্যাঁ বসেন বসেন। ঠিক আছে। শুনেন, আরেকটা শর্ত আছে। শর্তটা হলো আপনার চোখ বন্ধ করে তারপরে ঘষতে হবে। কি? চোখ বন্ধ করে? কেন? আমি কেন চোখ বন্ধ করবো? করতে হবো, নাহলে আমি বুঝবো না যে আপনি আসল খেলোয়াড়, আর নাহলে বুঝবো না না, যে না, হারিয়ে না, গেছে। না। যত যাই হোক, হ্যাঁ আমি হাইরা যেতে রাজি না, আমি অত সহজে হারি না। ঠিক আছে, চোখ বন্ধ করেন। হাতটা আস্তে আস্তে নামাই দেবো, আস্তে আস্তে, একদম নামান যাবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
ছি, ছি, ছি। চোখ খুলে দেবো না, চোখ খুলে দেবো না। ঠিক আছে আমি চোখ খুলছিও না। ধরে ধরে আরো ধরে ঘষা দিতে হবো। দেখেছিস আমি বলেছিলাম না আমার পাহিরা বিয়ে অনেক চালাক, কিভাবে লাবণ্যকে বোকা বানিয়ে ফেললো। হ্যাঁ বুঝতে পারছি, ওই লাবণ্যরে দিয়ে কোনো কাজ হবো না, এবার মাঠে আমারই নামতে হবো। তুই আমার শেষ ভরসা। হয়েছে কি? সেই যে সেই, আপনি তো আসল খেলোয়াড়। হ্যাঁ, আমি হেরে গেছি আপনার কাছে। হ্যাঁ, তা বিয়াই আপনারা দেখতে কেমন লাগতেছে জানেন? হ্যাঁ কেমন? দেখেন, আপনার সেই লাগতেছে, কিন্তু আপনার অনেক সুন্দর লাগতেছে। জান, আমি হাইরা গেছি, আমি মানছি আমি হাইরা গেছি। দেখবেন দেখেন, এবার ভালো থাকতেছে না, চশমা করে নিলাম, এখন দেখেন। তোর আমি সত্যি সত্যি দেখে নিব, প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। নিয়েন নিয়েন, সমস্যা নাই। নেহা, তোরে বলেছিলাম না যে পারবো না, দেখছো পারে নাই, মুখে আরো কালি গইছে, পুরো পেটনির মতো হয়ে গেছে। টাকায় নুনের দিতে দিতেছ? হইছে, তোরা কেউই পারবি না, এবার মাঠে আমারই নামতে হবো। থাক, ওই বিয়াই রে কি শিক্ষা দেই? আমার মনে হচ্ছে বিকল্পও পারবে না, যা করার আমাকেই করতে হবে। দেখ না কি অবস্থা করেছে। এই তোর না ফ্রেশ হয়ে নেওয়া উচিত, না হলে রাস্তায় কেউ দেখলে খুব ভয় পাবে। হ্যাঁ আসলে তোকে না একদম পেতনির মতো লাগছে। এ বিয়াই, এ পাহাড়ে বিয়াই, এ দাঁড়ান, এই বিয়াই বলেন বলেন। চিনেন না মানে না তো। স্নেহার ফ্রেন্ড আমি। ও, আপনি তার মানে আমার বিয়াই, তাই না? হ্যাঁ হ্যাঁ বিয়াই বিয়াই। যাই যাই, ভালো। তা আপনি কি আমার লাগে কোনো খেলা টেলা দিতে আইছেন নাকি? আমি জানেন কিন্তু করে যে আমার সাথে আপনার সাথে খেলা দিতে আইছি। আমি আবার মানুষের মনের খবরটা ভালো জানি, হ্যাঁ, ঠিক আছে? যাজ্ঞা, চিন্তা করেন না, আপনার লাগে খেলা দিব। আহেন, খেলা দিবেন, কি খেলা দিবেন? খেলা যেটাই দেই, খেলা এমন একটা খেলা দিব যাতে আপনি পারেন, আপনি জিতে যান। আপনার আরেকটা আমার বিয়ানটা জিতাই দিছি না, আপনারও জিতাই দিব। আহেন। শোনেন, এমনিতেও না আপনি পারবেন না, কারণ আমার মতো এই গ্রামে একটা বলা মনে পারে না। তাই নাকি? তাহলে খেলাটা আপনার কই? আপনার ওই সামনের জঙ্গলে ঘুঘু দেখছি আমি মেলা। হ্যাঁ ওন দিকে একটা ঘুঘু আমার লগে থাইকে ধরে দিতে দেবো। আর যদি আপনি ধরে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি জিতছেন। আপনার উপরে এই এলাকায় কোনো খেলোয়াড়ই নেই। ও সামান্য ঘুঘু দ্বারা হ্যাঁ। এরকম ঘুঘু আমি কত ধরছি ফাঁদ দিয়ে। ঠিক আছে, চলেন চলেন, এই ঘুঘু আজকে ধরে ছাড়মু। হ্যাঁ, যদি ঘুঘু ধরতে পারেন তাহলে আমি আপনার এই গ্রাম ছেড়ে যাবো গা, আর জীবনে আমো না। আর যদি ধরতে না পারেন তাহলে তো আপনি হাইরাই গেলেন। তবে একটা বল লাগবো, একটা বল বা ডিশ ওটা নিয়ে আইন গা, যান। ঠিক আছে, আমি যাইতেছি, আপনি তাহলে ওইদিকে যান, আমি বল নিয়ে আহি। আমি জঙ্গলে গেলাম, যান। ও বিয়াই, আপনারা কইলেন এই সাইডে বলে ঘুঘু আছে, কো ঘুঘু তো দেখি না। ঘুঘু তো আমিও দেখি না। আচ্ছা, একটা কাম করেন, হ্যাঁ আপনি ওদিকে যান, আমি এদিকে আছি, পাইলে আপনি ডাক দিন। ঠিক আছে, আর আপনি পাইলে ডাক দিন আমারে। ডাক দিন দেখি। তুমি তো খুঁজতেছো ঘুঘু, তা আমি তো খুঁজতেছি ঘু। তিনি ঘু করে পাই। এই বিয়াই বিয়াই করে গেলেন, ঘুঘু তো তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি। ঘুঘু তো ঘুঘু তো এই বিয়াই, বিয়াই, হ্যাঁ কিন্তু মিস করা যাবে না। মিস করলে কিন্তু আপনি হারে যাবেন। আপনার এক চান্সে ধরে রাখবো। আরে কি যে কর না, এইরকম ঘুঘু কত ধরছি, সমস্যা নাই, চোখ বুঝে ধরতেবো। না, সব কোন জায়গায় আপনি যাবা মনে হবে ধরেন গা, ঠিক আছে? হ্যাঁ 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 1 2 2 3। এটা কি? এটা যে ঘুঘু। হ্যাঁ বিয়াই, আপনি জিতছেন কিন্তু। হ্যাঁ, আপনি না কইলেন ঘুঘু ধরতেন, এটা যে আপনি ঘু পরিষ্কার করতে থাকেন। এই ভাই, এটা কি কাম করলেন? বাবা রে, বন্ধ। দূরে থাক, দূরে থাক, দূরে থাক।
কই লাবণ্য কালি তুই দেখেছিস সি সি সি, কি গন্ধ দেখছস তোর বিয়াই কি কাণ্ড করলো হাতে একবার খিস করে দিছে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি বিয়েকে যদি শাস্তি করতে হয় তাহলে বিয়েকে এই যে তোর মতো অবস্থা করতে হবে আর সেটা আমি করব চল চল সেরকম একটা শিক্ষা দিয়ে রাখবো মামা হ্যাঁ এমনি করে বাইরে রে শিক্ষা দিতে হবো আরে আমি এমন শিক্ষা দিব ওই এলাকা থেকে দৌড়ে এমন দূর পাহাড়ে চলে যাবো টেনশন নিস না পাহাড়ের শিক্ষা দেওয়ার বুদ্ধি আমার কাছে আছে মামা প্ল্যান তো আমি করে রেখেছি আগে সেই প্ল্যান মতো আমরা সবাই মিলে কাজ করি তারপর না হয় তুমি শিক্ষা দিও ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো আমি তো মনে গেছি মামা তুমি যেই শিক্ষাই দাও ওকে একটা উচিত শিক্ষা দিবে তুমি জানো না মামা ওই পাহারাটা কি করেছে আমার পুরো মুখ একদম কালি মেখে দিয়েছিল ও মামা শুধু তাই না ওই পাহাড়ে আমার পুরো হাতে একবার ভু দিয়ে সাদা বাদা করে দিয়েছিল সবই বুঝছি তোরা কোনো চিন্তা করিস না পাহাড়ের আড়ায় আমি এমন শিক্ষা দিব ও দৌড়ে বলাইব কিন্তু বিয়ে আসছে না কেন আরে বিয়ে আপনি এসে পড়েছেন আপনারই তো অপেক্ষা ছিলাম হ্যাঁ হ্যাঁ তোমার নাকি অপেক্ষা করতেছিলাম সবাই তো আপনার সাথে কোনো না কোনো খেলা খেলেছে আমি তো আপনার সাথে খেলা খেলিনি এর জন্য আমি অপেক্ষা করছিলাম ও তাই ঠিক আছে, কি খেলা খেলবেন? নন দিয়ে কি খেলা দেখাবেন দেন। হ্যাঁ সামনে আসুন গুগু দেশে তোমার নাকি আমার বাকি হ্যাঁ বিয়াই হ্যাঁ। হ্যাঁ না আমি খুব আটকে রেখেছি কিন্তু আমি তো ঘুঘু হাত দিয়ে ধরতে পারি না তাই আপনার জন্য রেখে দিয়েছি হ্যাঁ। আপনি একটু ধরে দিন এক তো। কাম করো গুগুটা দই রে সব করো আমরা ব্যাগে মিলে খাইরো হ্যাঁ তাই নাকি? ও এখন আমি গুগুরা মনে করো আপনারা দূরে মানুষ। বিয়াই আমার টেকনিক আপনি আমার উপরে খাড়াইতেছেন, ঠিক আছে দেন আপনার কি করি। কি ব্যাপার বিয়াই কি ভাবছেন ঘুঘু পাখি ধরতে পারবেন না আর না না ধরতে পারবেন কিছু জন্য, আমি এগুলো তো খুব পাকা। তাই নাকি আমি চলেন। বলছি আপনি দেখুনি ধরা চাইবেক না ইয়া বন্ধ করে না। বন্ধ করে না ওরা আমার নিজের পটি এই জানি, আমি বন্ধ করে না, মনে করে powder, না, না, powder, পাউডার হ্যাঁ। তুমি কে দিছে বিয়াই, আমি ওটা নিয়ে না না যাবো। না 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 বিয়াই বাচ্চাকে দেন আমাকে কিছু দিন না না, না, বিয়াই, আপনি একটু নেন। কেন, আপনাকে দুজন একটু দেই, powder। বিয়াই, আপনি একটু নেন। দুলাভাই আপু দুলাভাই এই দেখুন আপনার ছোট ভাই এটা কি করেছে মারো মারো বেশি করে মারো আমার বলতে গন্ধ ছুটছে আমি বানা ছয়বার ভাত খেয়ে হবো না গো তাড়াতাড়ি বসে নাই আবার আবার নানা দিকে বসি আবার কথা কথা বলো করে দুলাভাই এর কিন্তু একটা বিচার হওয়া উচিত দিহান তোরা আমার বাড়িতে আনছে এই মানে তুই এই ধরনের দুষ্টামি করবি এই জন্য না। দুলাভাই ও ইতিমখানে ছিল তাই ভালো ছিল ওকে এখানে আনাটাই তোমার ভুল হয়েছে হ ঠিকই বলছো, আসলে এখানে আনাটা আমার ভুল হয়ে গেছে। তুই ইতিমখানার যোগ্য, তোর ইতিমখানে রাখা উচিত ছিল। তুমি ঠিক হয়েছে, আমি ইতিমখানার যোগ্য, ইতিমখানায় থাকা দরকার ছিল। তুমি আমার নিয়ে এসে ভুল করছো। আসলে হয়েছে কি, তুমি যখন আমার বলছো তোমার বাড়িতে আইতে, তখন আমি অনেক খুশি হয়েছি। কারণ ইতিমখানায় থাকতে যে কি পরিমাণে কষ্ট তা আমি ভালো করে জানি। ছোটবেলায় আমার মাটা মারা গেল, তখন আমার বাবা তোমার মায়েরে তোমার সহকারে বিয়ে করলো। আসলে আমি তখন অনেক খুশি হয়েছিলাম যে আমি একটা মা পাইলাম, সাথে একটা ভাইও পেলাম। কিন্তু তোমরা যে আমার কখনো আপন করে নিতে পারবে না সেটা আমি কখনো বুঝিনি। আমি তোমাদের আপন করে নিলেও তোমরা আমার কখনো আপন করে নেও না। তোমরা সবসময় আমার সৎ ভাইয়ের চোখে দেখছো, আমার সৎই মনে করছো। যাই হোক, কি আর করার। শোন, তোর এসব কথা কওয়ার জন্য আমি আনি নাই। শোন, আমি না খুব বিপদে পড়ছি, ঋণে জর্জরিত হয়েছি। আর বাবার যে সয় সম্পত্তি আছে সব তো তোর নামে, ওইখানে তো অর্ধেকটা আমিও পাই। আমি কইছিলাম কি
আমার অংশটুকু যদি তুই দিয়ে দিতি, আমি বিক্রি করে আমি সমস্ত ঋণ পাতি শোধ করতাম। তুমি যে আমার সয় সম্পত্তির জন্য আনছো তা আমি বুঝতে পারি না। আমি মনে করছি তুমি আমার করোনা করে এই জায়গায় আনছো। তাইর মেয়ে বাড়িতে আসো। হ্যাঁ চাচা, বাড়িতেই আছি। তাকে তো তোমার আজকে টাকা দেও, কিন্তু লাস্ট ডেট টাকাটা দেও। আজকে তো চাচা হবো না, আর 7 দিন সময় দেন, আর 7 দিনের মধ্যে আমি টাকা পয়সা সব শোধ করে দেবো। 7 দিনকে 1 দিনও আর সময় পাবা না তুমি। তুমি যদি টাকা ভালোভাবে না দেও তাহলে তোমার আমি পুলিশে দিন। না না চাচা, এটা কি কর? পুলিশে দিবেন মানে? আমি তো কইলামই যে আমার 7 দিন পরে আমি টাকা দিয়ে দেবো। পুলিশে দেওয়ার কি দরকার আছে? তুমি ভালোভাবে টাকা দিবা না। ঠিক আছে, চলো তোমারও এখনই ধরে নিয়ে যাবো আমি। দাঁড়ান, কি করতেছেন আপনি সব? টাকার জন্য আমার ভাইরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছেন? আপনি কয় টাকা পান? কয় টাকা পাই মানে? 50,000 টাকা পাই। মাত্র 50,000 টাকার লেগে আপনি এরকম ব্যবহার করতেছেন? থামেন, আপনি তার কলার ছাড়েন। ভাই, তুমি চিন্তা করো না। তুমি যেহেতু অর্ধেক সয় সম্পত্তি চাইছো, আমি তোমার অর্ধেক না, আমি তোমার পুরাটাই লিখে দিলাম। আর আপনার টাকা আপনি আজকে বিকালে এসে নিয়ে যাবেন। যান যান, বিকালে টাকা পাবো তো? আপনি পাবেন। আইসা জানি আবার ঘুরে যেতে না হয়। কি রে ভাই, তুই এটা কি করলি? আমি তো তোর অর্ধেক জমি চাইছিলাম, আমি তো তোর পুরা জমি চাই নাই। আর তুই এতটা মহৎ, আমার ঋণের অবস্থা দেখা, আমার কষ্ট দেখা তুই সমস্ত জমি আমার নামে লিখা দিবি? না না, আর লাগবে না। শোন ভাই, তোর আর এতে মানে যাইতে হইব না। তোর নামে যে সম্পত্তিটা আছে অর্ধেকটা বিক্রি করে দিয়া ঋণ পাতি শোধ করো, আর অর্ধেকটা দিয়া 2 ভাই সংসার করো। আচ্ছা ঠিক আছে।